শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রত্যেকেই নিজেদের অভিমত তুলে ধরছেন সাধারণ শিক্ষার্থীদের কাছে। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। বিশেষ করে আবাসন ও যাতায়াত সমস্যা সমাধানের জন্য গুরুত্ব দিতেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে 15টি কেন্দ্রে। 5টি অনুষদ ভবনের 65 কক্ষে শিক্ষার্থীরা ভোট দেবেন। সুষ্ঠু নির্বাচনে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ভোটার প্রায় 27,000, মোট প্রার্থী 907 জন। এর মধ্যে চাকসুর 26টি পদের বিপরীতে 415 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 3 দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রার্থীদের প্রচার ও ভোটারদের প্রতিক্রিয়া নিয়ে জানাবেন। যে সিনথিয়া আসলে যেমনটি বলেছেন, দীর্ঘ 3 দশক পর আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন অনুষ্ঠিত হতে, এই নির্বাচনকে ঘিরেই কিন্তু আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে কিন্তু একেবারে উৎসবের আমেজ। এবং প্রত্যেক প্রার্থী কিন্তু তারা তাদের যেই ইশতেহার ঘোষণা করা হয়েছিল সেগুলি তারা কিন্তু আসলে বিভিন্নভাবে লিফলেটের মাধ্যমে তারা প্রচার করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা সেটা তুলে ধরছেন। এবং একই সাথে তারা কিন্তু বলছেন সবাই যাতে এই বিশ্ববিদ্যালয় একটা শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় হবে। এবং একই সাথে যেহেতু আবাসন এবং যাতায়াত সমস্যা সেগুলি তারা তুলে ধরছেন। এবং এখানে কিন্তু নারীদেরকে খুব গুরুত্ব দিয়েছেন সব প্যানেলে। তারা বলেছেন নারীদের যে অধিকার রয়েছে তারা সেগুলো নির্বাচিত হলে সেগুলো তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এবং একই সাথে নারীদের যে আবাসন সমস্যা রয়েছে সেই আবাসন সমস্যা তারা দ্রুত মেটানোর জন্য কথা বলবেন। তবে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে খুবই খুশি, যেহেতু আসলে দীর্ঘ 36 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে, এর আগে তারা ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি। এবারেই তারা প্রথমবারের মতো ভোট দিবেন। অনেকেই বলছেন আসলে তাদের হয়তো শিক্ষা জীবনের এটাই শেষ ভোট, এই জন্য তারা খুব গুরুত্ব সহকারে এই ভোটটি দিবেন এবং তারা চিন্তাভাবনা করে দিবেন আসলে কাকে দিবেন এবং কাকে দিলে আসলে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো হয়তো সমাধান হবে। সেজন্য তারা সেই হিসাব নিকাশ করে কিন্তু ভোট দিবেন। তবে ইতিমধ্যে নির্বাচন কমিশনার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন নির্বাচন নেওয়ার জন্য। একেবারে নির্বাচন কমিশনার আমাদেরকে বলল তাদের কার্যক্রম সবগুলো শেষ, এখন শুধু আনুষ্ঠানিকভাবে তারা ভোট গ্রহণ করবেন এবং ভোট গ্রহণের পরে খুব দ্রুত সময়ের মধ্যে তারা যাতে আসলে ফলাফল দিতে পারেন সেই ব্যবস্থা তারা করেছেন। এবং ভোট জালিয়াতির ব্যাপারে তারা কিন্তু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এবং যেহেতু ভোট গণনা হবে ওএমআই মেশিনে, সেখানে যাতে আসলে অন্য কোনো কাগজ যদি প্রবেশ করানো হয় সেটা অটোমেটিকলি আসলে ধরা পড়বে মেশিনে। সেই জন্য তারা কিন্তু সব ধরনের কার্যক্রম গুছিয়ে নিতেন, শুধুমাত্র এখন নির্বাচন নেওয়ার বাকি আছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছেন 14 তারিখ রাত থেকে 15 তারিখ রাত পর্যন্ত আসলে বহিরাগত এখানে প্রবেশ করতে দিবে না। যারাই প্রবেশ করবেন তারা অবশ্যই আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করবেন। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সেরকম একটা সিদ্ধান্ত হয়েছে। সিনথিয়া, এই ছিল আমার কাছে চাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।